ডিপ্লোমা তৃতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স 3 এর আজকের ভিডিওতে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায় হচ্ছে বৃত্তকলা এবং বৃত্তাংশ রিলেটেড। তো আজকের ভিডিও যেহেতু হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম ভিডিও, তো এই জন্য আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই চ্যাপ্টারের কিছু বেসিক বিষয় সেগুলো জানবো এবং সম্ভব হলে কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথও সমাধান করে দেব। তো তোমরা অলরেডি জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারেই 3 ধরনের ম্যাথ থাকে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তো আমি ধারাবাহিকভাবে 3 ধরনের ম্যাথই সমাধান করে দেব। তো প্রথমে অতি সংক্ষিপ্ত আসবে, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক। তো এই ম্যাথগুলো করার জন্য প্রথমে হচ্ছে আমরা সূত্র যেহেতু প্রয়োজন, এই কারণে সূত্র নিয়ে একটু ধারণা নেব। তো দেখো, এই বৃত্ত জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি যে বৃত্তটা কি। ধরো আমি যদি এখানে একটা বিন্দু নিই, এই যে এটা ধরো একটা বিন্দু নিলাম, এটা একটা জাস্ট বিন্দু। তো এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমি এরকম চারদিকে এরকম আরেকটা সমদূরত্বে যদি এরকম চারদিকে ঘুরিয়ে একটা রেখা টানি, সেটা হবে একটা বৃত্ত। যেমন ধরো এটা কম্পাসের সাহায্যে যদি করতাম তাহলে খুব একদম অ্যাকুরেট হতো। তো আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি যে এই যে এইটা হচ্ছে কেন্দ্র, আর এইটা হচ্ছে এই কেন্দ্রগামী যে রেখা হবে সেটা যে এরকম, যদি এরকম একটা রেখা আমি চারদিকে ঘুরিয়ে টানি তাহলে ধরো এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তর এটা হচ্ছে একটা কেন্দ্র, আর এই যে যে কেন্দ্রকে এই মানে এই বিন্দুটাকে ধরে আমি যদি এখান থেকে এই চারদিকে ঘুরিয়ে সমদূরত্ব, মানে এইখান থেকে এইটার যে দূরত্ব, এই চারদিকে যদি সমদূরত্ব, ধরো এটা যদি হয় এরকম ধরে নিলাম যে 5 সেন্টিমিটার, তো এই 5 সেন্টিমিটার ধরে যদি এরকম চারদিকে আমি রেখা টেনে যদি এখানে আবার মিলিত করি, তাহলে এই যে গোলাকার যে শেপটা পাবো বা যে আকৃতিটা পাবো সেটাকে বলা হবে কি বৃত্ত। এখন এই বৃত্তর এই যে রেখাটায় যে চারদিকে যে ঘুরিয়ে আসলো এটাকে বলা হয় পরিধি। মানে এই যে বৃত্তর যে চারদিকে যে রেখাটা যে ঘুরে আসলো এই রেখাটাকে বলা হয় কি পরিধি বলা হয়। মানে এই যে চলমান যে বিন্দু, এই চলমান বিন্দুর যে গতিপথ সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। তো এখন এই বৃত্তর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, যে এই দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, পরিধি ধরো এই চারপাশে যে ঘুরিয়ে যে রেখাটা গেল এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত পরিধি, বা এখান থেকে যদি এই দিকেও রেখাটা নিই তাহলে কিন্তু সেটা পরিধি হবে। মানে কেন্দ্র থেকে এই বৃত্তের যে বাইরের যে রেখাটা গেল এই রেখা পর্যন্ত দূরত্বটাকেই বলা হয় পরিধি, ব্যাসার্ধ। আর এই পুরা যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেটাকে বলা হবে কি ব্যাসার্ধ। তার মানে আমরা এখান থেকে শিখলাম কি বৃত্ত, শিখলাম বৃত্ত কাকে বলে, তারপরে শিখলাম কি ব্যাসার্ধ, এটাও শিখলাম। আর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় কি দিয়ে, আর দিয়ে। তো এখন এই ব্যাসার্ধ শিখলাম, আবার কি শিখলাম যে পরিধি শিখলাম। তো এখন দেখো এই তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় কি ব্যাসার্ধ। এখন এই যদি আমরা এই কেন্দ্র থেকে এই রেখাটাকে এই স্ট্রেট যদি মানে সোজাসুজি যদি এইদিকে যদি বর্ধিত করি তখন যে দূরত্বটা হলো এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। এই যে এখান থেকে এই পর্যন্তও কিন্তু ব্যাসার্ধ। তো এই পুরা স্ট্রেট রেখাটাকে বলা হয় কি ব্যাস বলা হয়, ব্যাস। তো এই পয়েন্টগুলো বা এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য, এই কারণে কিন্তু এগুলো বোঝাচ্ছি। আর এই তাহলে এই যে ব্যাসটা যে পেলাম এটাকে প্রকাশ করা হয় ডি দিয়ে, আর ডি সমান তাহলে কত হয় দেখো, এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে আরেকটা আর। তো দুইটা আর মিলে যে দূরত্ব সেটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস ডি ইকুয়াল হবে কত, 2r। ডি ইকুয়াল কত হবে, 2r। মানে কেন্দ্রগামী যে কোনো রেখা, বৃত্তের কেন্দ্রগামী যে কোনো রেখাকে বলা হয় কি ব্যাস। তো এই রেখাটা যদি আমরা এখান থেকে যদি এই দিকে যদি টানতাম তাহলেও সেটাও কিন্তু ব্যাস হতো, মানে কেন্দ্র দিয়ে গেলেই হবে। তো কেন্দ্রগামী যে কোনো রেখাকে কি বলা হয় ব্যাস। আর এই যে বৃত্তর যে ব্যাসার্ধ পেলাম আর, তো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, ক্ষেত্রফল, তাহলে সেই সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার। আবার ব্যাসার্ধ যদি আর হয় সেই ক্ষেত্রে পরিধিরও একটা সূত্র আছে, পরিধি। তো পরিধি ইকুয়াল হবে কত, 2 পাই আর।
এটাও কিন্তু একটা সূত্র, এই দুইটা কিন্তু সূত্র, যে ক্ষেত্রফল বের করার একটা সূত্র আর পরিধি বের করার একটা সূত্র। তবে সেই দুইটা ক্ষেত্রেই ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর। আর 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 ডি এর ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে কত, 2r। তো আমরা এই বৃত্ত থেকে এই বিষয়গুলো জানলাম। তো এরপরে দেখো আরও আমরা ধীরে ধীরে আরও কিছু জানবো, যেমন বৃত্তকলা। তো বৃত্তকলা কাকে বলে? ধরো এই বৃত্তের উপরে যদি এরকম একটা আমি এরকম একটা চাপ নেই, এই যে এটাকে বলা হয়, তো এই যে যে আমি ধরো যে বৃত্তের এই পরিধির উপরে যে কোনো একটা রেখা যদি নেই, এটাকে বলা হয় তোমার এই যে যে এটা এই ব্যাসার্ধ যে এই কেন্দ্রগামী যে রেখা, এটাও কিন্তু একটা জ্যা। তো বৃত্তের এই কেন্দ্রগামী যে জ্যা, এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তর জ্যা। আর পরিধির উপর অন্য অন্য যে কোনো জ্যা, সেগুলো হচ্ছে অবশ্যই এই কেন্দ্রগামী যে জ্যা, সেটা হচ্ছে ছোট হবে। তো এটা হচ্ছে একটা জ্যা। তো এটা আমরা একটু পরে আসি। তো এই যে পরিধি আছে, দেখো এই যে পরিধিটা আছে, এই পরিধির যে কোনো দুইটা পয়েন্ট যদি নিই, ধরো আমি এই পয়েন্টটা নিলাম আর এই পয়েন্টটা নিলাম। এখন এই দুইটা পয়েন্ট থেকে যদি আমরা এই কেন্দ্র পর্যন্ত যোগ করি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমরা যোগ করলাম, তো যোগ করলে তোমার এই মাঝখানে যে অংশটা পেলাম, এটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে বৃত্তকলার সংজ্ঞাটা কি হচ্ছে, একটি বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়, এই যে এইটুকু হচ্ছে বৃত্তচাপ, এই যে এইটুকু, এই যে বাঁকানো যে অংশটা, এটা হচ্ছে বৃত্তচাপ। তো বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয় মানে এটা একটা প্রান্তবিন্দু, এটার একটা প্রান্তবিন্দু, প্রান্তবিন্দুদ্বয় হতে দুটি ব্যাসার্ধ অঙ্কন করলে, মানে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত আরেকটা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ অঙ্কন করলে উক্ত চাপ ও ব্যাসার্ধ দ্বয়, এই চাপ বলতে এইটুকু হচ্ছে চাপ, ধরে আমি যদি এখানে এ দিই, এখানে একটা বি দিই, তাহলে এ বি হচ্ছে বৃত্তের চাপ। এই চাপ আর ব্যাসার্ধ মানে এই ও এ একটা ব্যাসার্ধ আর ও বি আর একটা ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধ দ্বয় দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, তাকে বলা হয় বৃত্তকলা। মানে যে ভিতরের যে এরিয়া, এটুকুকে বলা হয় কি, বৃত্তকলা। তো আরেকটা আছে কি, বৃত্তাংশ। তো বৃত্তাংশ বিষয়টা কি, বৃত্তাংশ হচ্ছে এই যে বৃত্তের যে চাপ আর এই যে চাপের যে প্রান্তবিন্দু, সেখান থেকে যদি এই যে একটা জ্যা যে আমরা টানলাম, যে পূর্বে আলোচনা করলাম জ্যা, এই জ্যা টানার পরে এই দুইটা প্রান্তবিন্দু থেকে যে জ্যাটা আমরা টানলাম, সেটার মাঝখানে যে জায়গাটা পেলাম, এটাকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশ। তো এই বৃত্ত সম্পর্কে মোটামুটি এতটুকু জানলে আমরা ম্যাথ করতে পারবো। তো এছাড়াও আরও যে পরবর্তীতে আরও যদি সূত্র লাগে, সেগুলো আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় আলোচনা করব। তো আপাতত আমরা তাহলে এখান থেকে শিখলাম বৃত্ত কাকে বলে, বা বৃত্ত কী, ব্যাসার্ধ কী, ব্যাস কী, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এবং বৃত্তের পরিধির যে সূত্র, সেটা আমরা শিখলাম। তো এখন আমরা কিছু ছোটোখাটো অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে, সেগুলো আমরা একটু দেখব। তো দেখো 1 নম্বর যে ম্যাথ, সেখানে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 35 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত। তো আমরা দেখছি যে বৃত্তর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং সেটা দেওয়া আছে কত, 35 সেন্টিমিটার। তো এখন এটা যদি আমরা সমাধান করি, তো প্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান কত, 35 সেন্টিমিটার, এটা হচ্ছে দেওয়া আছে। এখন বের করতে বলছে কি ক্ষেত্রফল, তো দেয়া আছে কি ব্যাসার্ধ আর। তো যেহেতু এই ব্যাসার্ধ দেয়া থাকলে আমরা ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমরা একটা সূত্র জানি, তাহলে সেই সূত্রের মধ্যে আমরা এই ম্যাথটা ক্ষেত্রফল বের করতে পারবো এই ম্যাথের। তো আমরা লিখবো যে আমরা জানি ক্ষেত্রফল সমান কত, পাই আর স্কোয়ার। তো এখন এইখানে এই পাই হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো পায়ের ভ্যালু সবসময় হচ্ছে ফিক্সড। সেটা হচ্ছে পায়ের ভ্যালুটা এরকম, যে এখানে আমি লিখে দিচ্ছি, পাই সমান হচ্ছে 3.1416। এই ভ্যালুটা হচ্ছে সবসময় নির্ধারিত মানে ফিক্সড। তো এটা এই দশমিক আকারে হচ্ছে এইভাবে লেখা যায়, অথবা পায়ের যে মূল ভ্যালু, সেটা হচ্ছে 22/7। পায়ের কিন্তু এই দশমিকের পর আরও কিন্তু মান আছে, কিন্তু ম্যাথ করার সুবিধাতে এই 4 ঘর পর দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখা হয়, কিন্তু আসলে কিন্তু আরও এটা যেতেই থাকবে। তো মূল ভ্যালুটা হচ্ছে 22/7, মানে 22কে 7 দিয়ে ভাগ করলে এরকম 3.1416 এইভাবে করে যেতে থাকবে আর কি। তাহলে আমরা দেখো এখানে আর এর ভ্যালু তো 35, সেটা আমরা এখানে দেয়া আছে, লিখলাম 35, আর
সরি এইটা হচ্ছে আর এর ভ্যালু। তো আমরা পায়ের ভ্যালুটা আগে বসে, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এটা বসাইলাম। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 35। তো এখন এই আর স্কোয়ার মানে তার মানে কত হবে? 35 স্কোয়ার হবে। তো এখন এটাকে যদি আমরা এই কাটাকাটি করি, এই 22 আর 22কে 7 দিয়ে কাটাকাটি করি এবং 35-এর স্কোয়ার করি বা বর্গ করি, ক্যালকুলেটর সাহায্যে যদি এটা করি, তাহলে আমরা এখানে উত্তর পাবো হচ্ছে 3850। আর দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যে এককে দেয়া থাকবে, ক্ষেত্রফলটা হবে তত বর্গ একক। তো এখানে যেহেতু দেওয়া আছে সেন্টিমিটার, তার মানে এটা হবে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারো, যে বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। আর এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো আমি যেই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই টাইপের ম্যাথগুলোই করে দিচ্ছি। তো শুধুমাত্র যদি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আরও কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ করে দেবো। তো এই ভিডিওটা দেখার মাধ্যমেও কিন্তু তোমরা এখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পাবা। তো দেখো 2 নম্বর যে ম্যাথ, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে কত? 88 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? তো আমরা দেখো এর আগের ম্যাথটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে ক্ষেত্রফল বের করছি, বা যদি পরিধি বলতো পরিধিও আমরা বের করতে পারতাম। কিন্তু এখানে দেওয়া আছে উল্টা, দেওয়া আছে হচ্ছে পরিধি, বা এই টাইপের ম্যাথে পরিধি বা ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাকে ব্যাসার্ধ বের করতে বলতো। তো আমরা এই ব্যাসার্ধ সাপেক্ষে যে সূত্র, যে পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, বা পরিধি ইকুয়াল হচ্ছে 2 পাই আর। তো এই সূত্র যে জানি, সেটার ক্ষেত্রে ব্যাসার্ধকে আর, তো এখন সেই ব্যাসার্ধটাই বের করতে বলছে, তাহলে সেটা আমাকে ধরে নিতে হবে। যে সলিউশন এখানে লিখলাম যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান কত? আর। এটা ধরে নিলাম। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে? সুতরাং বৃত্তের পরিধি হবে কত? পরিধি হবে কত? 2 পাই আর। আর এই পরিধি দেওয়া আছে কত? 88 সেন্টিমিটার। তো এখানে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে বা প্রশ্ন মতে লিখতে পারি যে 2 পাই আর সমান কত? 88। যেহেতু এটাও পরিধি, আবার 88 এটাও পরিধির মান, তার মানে 2 পাই আর ইকুয়াল এই 88 লেখা যায়। তো এখন এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে আর এর ভ্যালু। তো এই কারণে আমি এখান থেকে এই 8টাকে বাম পাশে রেখে বাকি হচ্ছে এই 88 এর নিচে নিয়ে যাব কি 2 পাইকে, 2 পাই। তো এখন এখান থেকে আমরা দেখো এই 88 এটা তো দেয়াই ছিল, আর 2ও দেওয়া আছে। এই পায়ের ভ্যালু কত জানি? পায়ের ভ্যালু হচ্ছে 22/7, অথবা আমি এই 3.1416 এটা যদি বসাই, তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তখন যা পাবো সেটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো হচ্ছে 7 সেন্টিমিটার। বা তুমি এখানে যদি 22/7 লেখো, তাহলেও কিন্তু হয় যে পায়ের ভ্যালু কত, এটা না লিখে এখানে লিখলা তুমি 22/7, তার মানে এই 7 উপরে চলে যাবে। তো এখানে একটু করে দেখা, এটা এই 88 এইখানে উপরে চলে যাবে হচ্ছে এই 7, আর নিচে থাকবে 2 গুণ হচ্ছে 22। তো দেখো এই 22 হচ্ছে 88-র ভিতরে কয়বার যায়? 88-র ভিতরে 22 যায় হচ্ছে 4/22 মানে 4 বার। তো 4×7 কত হয়? 28। আর নিচে আছে কত? এই যে 2, তার মানে 28কে 2 দিয়ে ভাগ করলে, 28কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 14। তো এখানে আমি 7 লিখছিলাম, এটা ভুল হবে, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। উত্তর কত হবে? 14 সেন্টিমিটার। মানে 28কে 2 দিয়ে ভাগ করলে 14 সেন্টিমিটার। এটাই কিন্তু তোমার এই বৃত্তের ব্যাসার্ধ। তো এরপর দেখো 3 নাম্বার ম্যাথ, যে একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 154 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো। তো এই ম্যাথটাও কিন্তু আগের মতো, যে তোমার দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল, এখান থেকে বের করতে হবে কি ব্যাসার্ধ। তো আমরা বৃত্তের ক্ষেত্রে 2টা সূত্র আমরা অলরেডি শিখে আছি, একটা পরিধি আর একটা হচ্ছে ক্ষেত্রফল। তো পরিধি দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করলাম আগের ম্যাথে। তো এখন দেওয়া আছে ক্ষেত্রফল, এখন আমরা বের করতে হবে কি ব্যাসার্ধ বের করতে হবে। তো এই বৃত্তের ক্ষেত্রেও আমাকে সমাধান করতে হলে ধরে নিতে হবে যে ধরি বৃত্তের ব্যাসার্ধ
ব্যাসার্ধ সমান কত আর। তো ব্যাসার্ধ যদি আর হয় সেই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার। তো এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার, আর এখানে সূত্র কি, যদি ব্যাসার্ধ আর হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে বা প্রশ্ন মতে এই পাই আর স্কোয়ার সমান কত 154, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমার প্রয়োজন কি আর এর মান। তো আমরা দেখো আর এর মান এখান থেকে আমরা বের করব। তাহলে দেখো যেহেতু আর স্কোয়ার আছে এটা আগে বাম পাশে রাখি আর পাইটাকে ডান পাশে নিয়ে যাই, তার মানে 154, আর এই পাই যদি ডান পাশে আছে নিচে চলে যায়। তো এখন আমরা এখানে মান বসাবো। দেখো এখানে 154 আর পায়ের মান হচ্ছে কত 22/7 বা 3.1416, যেটাই বসো একই আসবে রেজাল্ট। তো এখন দেখো 154 আর এটাকে যদি আমরা এই 54 সাথে গুণ আকারে লিখি, উপরে চলে যায় 7, নিচে আসে কত 22। 22 154-এর ভিতরে যায় হচ্ছে 7 বার। তোমরা ভাগ করে দেখবা বা ক্যালকুলেটরের সাহায্যে করবা। এই 7 আর এই 7 গুণ করলে কত হয় 49। তার মানে এই আর স্কোয়ার সমান কত পেলাম 49। এই আর স্কোয়ার সমান আমরা এখানে কত পেলাম 49। তো এখন এখান থেকে আমরা যদি আর এর মান বের করি, তো আর সমান কত হবে এই 49-এর রুট। তো 49কে রুট করলে 7 7 49, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 7। তার মানে এখানে ব্যাসার্ধ কত পেলাম এই 7 সেন্টিমিটার। তো সুতরাং ব্যাসার্ধ সমান কত 7 সেন্টিমিটার, এটাই কিন্তু এই ম্যাথের উত্তর। তার মানে আমরা আজকের ভিডিওতে এই সূত্র শিখলাম, কিছু সূত্র, এবং হচ্ছে এখান থেকে শিখলাম যে কিভাবে ব্যাসার্ধ দেওয়া থাকলে পরিধি বা ক্ষেত্রফল বের করা যায়, এবং পরিধি অথবা ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে আমি কিভাবে ব্যাসার্ধ বের করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে সংক্ষিপ্ত বা আরও কিছু ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত ম্যাথ করব, বা এরপর থেকে বাকি যে ম্যাথগুলো আছে সংক্ষিপ্ত এবং রচনামূলক ম্যাথ, সেগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দেবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।